ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত, বাংলার বাইরে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে সরব প্রেসিডেন্সির প্রাক্তনীরা। বাংলার বাইরে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, কারো ঠিকানা ডিটেনশন ক্যাম্প, দিল্লি হরিয়ানা থেকে ওড়িশা, এমন অভিযোগ ভুরি ভুরি। প্রতিবাদে সরব বাংলা, সরব শিক্ষার তীর্থক্ষেত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও। শুক্রবার সেখানে একটি বিতর্ক সভার আয়োজন করা হয়, যার শীর্ষক বাংলা একটি ভাষা, দেশ নয়। বাংলা ভাষা নিয়ে আলোড়ন তো শুরু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই সভাগুলো বেশি বেশি করে আয়োজিত হচ্ছে। বাংলা ভাষার উপর এই লাগাতার আক্রমণের নেপথ্যে রাজনীতির সুচিন্তিত কৌশলী দেখছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা। বাংলা ভাষা বলার জন্য যদি বাংলাদেশি অপব্যাখ্যা করে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়, দাগিয়ে দেওয়া হয়, বের করে দেওয়ার একটা চেষ্টা হয়, যেটি আজকের দিনে একটি জ্বলন্ত সমস্যা। বাংলা একটি ভাষা, দেশ নয়। হিন্দিকেই ভারতবর্ষের মূল ভাষা হিসেবে চাপানোর একটা চেষ্টা হচ্ছে। হিন্দির সঙ্গে একটা হিন্দুত্ববাদী রাজনীতি, সেটাও মাথা খুলে দাঁড়াচ্ছে। এটা গোটাটাই একটা রাজনৈতিক প্রকল্প, এক দেশ এক ভাষা, মানে সবই এক। ফলে সেখানে যদি হিন্দি ভাষার প্রাধান্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তো অন্য ভাষাগুলোকে দুর্বল করতে হবে। তো বাংলা ভাষাকে দুর্বল করার জন্য এটা একটা প্রক্রিয়া। বাংলার যারা পরিযায়ী শ্রমিক, তাদের একটা বড় অংশ ধর্মে মুসলমান, ফলে তাদের হেনস্থা করারও তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। দেশের মধ্যে নানা রকম বিভাজন এনে, নানা রকম বিভেদ এনে, দেশের যেগুলো মূল সমস্যা, রাষ্ট্রের যেগুলো মূল সমস্যা, নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত, দেশটাকে ভেতরে ভেতরে দুর্বল করে ওপর থেকে একটা আধিপত্য চাপানো, পুরোটাকে আমি রাজনৈতিক বলে মনে করি। এর মধ্যে অন্য কোনো কিচ্ছু আমি দেখি। নিম্নবিত্ত বাঙালি আক্রান্ত হচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তো একটা প্রতিবাদের স্বর থাকবেই, মানুষকে তো আলোচনা করতে হবেই। নিজের দলের সমর্থকদের নিজেদের পক্ষে আনার জন্য এবং তৃণমূলের যে বিরাট মাস বেজ নিম্নবিত্ত মানুষের মধ্যে, সেইখানে তৃণমূল যদি প্রমাণ করতে পারে রাষ্ট্রবাদী দল হিসেবে বিজেপি নিম্নবিত্ত মানুষের উপর একটা আক্রমণ তুলে আনছে, তাহলে অবশ্যই সামনে নির্বাচনে তৃণমূলের সুবিধে, ফলে তারা উল্টো দিকের বক্তব্যটা একেবারে ভোটের প্রশ্ন। কিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। কসবার দিকে নজর রাখবো। কসবা ল কলেজে গণধর্ষণের চার্জশিট। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পেশ। আরো ডিটেল আপনাদের জানাবো, কি উল্লেখ করা হয়েছে। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, 58 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো, কি উল্লেখ করা হলো? দেখো, মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ। 26শে জুন এই মামলা রুজু হয়েছিল এবং ঠিক 58 দিনের মাথায় কসবা ল কলেজের যে গণধর্ষণ মামলা, সেই মামলার চার্জশিট পেশ করা হলো আলিপুর আদালতে। এবং সেখানে গণধর্ষণ সহ একসঙ্গে অপরাধমূলক কাজকর্ম, থ্রেট করা একাধিক ধারা কিন্তু উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হলো এবং উল্লেখিত যে 26শে জুন মামলা হয় এবং আজকে মাত্র 58 দিনের মাথায় কিন্তু এই চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ। এবং এর পরের যে প্রক্রিয়া, অর্থাৎ চার্জ গঠন, এই প্রক্রিয়াগুলো কিন্তু পরবর্তীতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ এই 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। গণধর্ষণের যে অভিযোগ ছিল সেই অভিযোগ রয়েছে। এছাড়া সমন্বয়, অপরাধমূলক ঘটনা থেকে শুরু করে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা এবং এই থ্রেট করা, এই একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে চার্জশিটে উল্লেখ করে রাখা হয়েছে। এবং 26শে জুন মামলা রুজু এবং আজকেই এই চার্জশিট আলিপুর আদালতে পেশ করা হয়। বেশ। পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ধূপগুড়ির ঘটনা। দাদাগিরির অভিযোগ, জালে একাধিক। ফরাক্কায় পুলিশের গায়ে হাত তোলার অভিযোগেই গ্রেফতার উপপ্রধান। পুলিশের গায়ে হাত, এই অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার সকাল মুর্শিদাবাদের নিউ ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পাট বোঝাই একটি গাড়ি। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অনুমতি নেই বলে গাড়ি থামান কর্তব্যরত এএসআই। এরপরে গাড়ি চালক ফোন করেন পাট ব্যবসায়ী তারিকুল শেখকে।
তৃণমূল পরিচালিত বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত এএসআই এর গায়ে হাত তোলেন তিনি। উনি এসে উল্টোপাল্টা এসে আমার উপরে চড়াও হলো, আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে, একটু গালাগালি করেছে। এখন ওনাকে থানায় নিয়ে যাওয়া। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তা আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে, আমি চাবিটা চেয়েছি পুলিশ অফিসারের কাছে, চাবিটা আমাকে দিল না, আর আমি হাত তুলে নিও। পুলিশকে ঘিরে বচসা, আঙুল উঁচিয়ে দাদাগিরি। এই ছবি ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির। শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলতে পুলিশ ফাঁড়িতে যান স্থানীয় কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, তারপরই দাদাগিরির অভিযোগ। জমি সংক্রান্ত নিয়ে কেচাল, থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিবে, অমুক দিবে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয়, সেটাকে আমিও বাধা দিলাম। ওদেরকে আপাতত ধুপগুড়ি থানায় নিয়ে যায়। কর্তব্যরত যে পুলিশ অফিসার আছে লস্করবাবু, ওনার কাছে জানতে চায় যে আমরা তো কিছু জানি না, ইনকোয়ারিও হলো না, এই নোটিশটা কেন আসলো। তাতে ওই যে পুলিশ অফিসার আছে, রাগারাগিতে পুলিশ অফিসার মানে ঘুষি উঠেছে। এবার ঘুষি ওঠার পর তাতে আবার ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের কাকুরা। তারপর এবার ফুটেজ শো করছে, দেখলাম যে ভিতরের যে পুলিশ অফিসার যে ঘুষিটা ওঠাইছে এই ফুটেজটা কিন্তু দেয় নেই। আমাদের কাকাতো ভাই এদেরকে গ্রেপ্তার করে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মালদার এক স্কুলের ছবি দেখাবো। একসঙ্গে 9 জন শিক্ষিকা কেন ছুটিতে? আর এই প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানি। অভিযোগের আঙুল স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক নেতার দিকে। মালদার বুলবুলচন্ডী গার্লস হাই স্কুলের সেই ছবি রীতিমতো ভাইরাল। স্কুল পরিচালন সমিতির সভাপতির পাল্টা দাবি, হিটলারি শাসন চলছে স্কুলে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসানি, আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। তিনি আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, যা এখন ভাইরাল। মালদার হবিবপুর, এখানে বুলবুলচন্ডী আর.এন. রায় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার, এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায়। অভিযোগ, নানা বিষয়ে বেশ কয়েক মাস ধরে দুজনের মধ্যে বিবাদ, যা চরমে ওঠে গত বৃহস্পতিবার। ওই দিন স্কুলে ছিলেন না 9 জন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী। একসঙ্গে কেন এতজন ছুটিতে, এই প্রশ্ন তুলে সুর চড়ান স্কুল পরিচালন সমিতির সভাপতি। আঙুল তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসান। আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি সেটা আমি আর বলতে পারবো না। আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। ভিডিও ভাইরাল হতে বিতর্ক। স্কুল পরিচালন সমিতির সভাপতির পাল্টা দাবি, স্কুলে হিটলারি শাসন চলছে। 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিসিএল দিয়ে দেন, তাহলে স্কুলটা চলবে কিভাবে? উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।